হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা শিখব আপনারা স্ক্রিনে যে ম্যানিপুলেশনটি দেখতে পাচ্ছেন সেই ম্যানিপুলেশনটি কিভাবে আমরা অ্যাডোবি ফটোশপের মাধ্যমে ইজিলি তৈরি করতে পারি। তো বন্ধুরা, আপনারা যদি এই ম্যানিপুলেশনটি শিখতে চান তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি আপনারা এই ভিডিওটি দেখে এই ম্যানিপুলেশনটি ইজিলি তৈরি করতে পারবেন এবং এর সাথে সাথে আপনি ফটো এডিটিংয়েরও অনেক ধারণা পেয়ে যাবেন এবং সেই সম্পর্কেও কাজ আপনি করতে পারবেন। তো কথা না বলে আমরা চলে যাচ্ছি আমাদের মেইন ডিজাইনে। তো বন্ধুরা, এই ম্যানিপুলেশনটি তৈরি করার জন্য আমাদের একটি গার্লস ফেস লাগবে এবং একটি হ্যান্ড লাগবে। ওকে, তো এই দুইটি ইমেজ আমি গুগল থেকে ডাউনলোড করে নিয়েছি, আশা করি আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো তারপর আমরা এই ম্যানিপুলেশনটি তৈরি করব। তো সেজন্য আমি ফাইল থেকে নিউতে ক্লিক করলাম, নিউ থেকে ক্লিক করে এখানে 1000 রেখে পিক্সেল রেখে একটি ডকুমেন্ট আমি ক্রিয়েট করলাম। ওকে, তো এই ডকুমেন্টের মধ্যে আমি এটাকে এখন পিএনজি করব। তো আমি আশা করছি আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। তারপর আমি দেখিয়ে দিচ্ছি। আমরা ইমেজটাকে সিলেক্ট করলাম, দেন এখান থেকে ম্যাজিক ওয়ান টুলটি সিলেক্ট করে আমরা হোয়াইট কালারে সিলেক্ট করলাম, দেন কিবোর্ড থেকে ব্যাক স্পেসে ক্লিক করলাম, ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল, কন্ট্রোল ডি দিয়ে রিসিলেক্ট করে নিলাম। ওকে, দেন আমরা ইমেজটাকে আমাদের সেই আর্টবোর্ডে নিয়ে যাব। ওকে, দেন এখানে এনে রাখলাম। তো বন্ধুরা, তারপর আমরা যে হ্যান্ডের যে ইমেজটা রয়েছে সেটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। ম্যাজিক ওয়ান টুলটি সিলেক্ট করলাম, ক্লিক করলাম, ব্যাক স্পেস, ব্যাকগ্রাউন্ড রিমুভ, কন্ট্রোল ডি দিয়ে রিসিলেক্ট। ওকে, দেন তারপর এটা হ্যান্ডটাকে আমরা এখানে আউটপুটে নিয়ে আসবো। ওকে, আমরা এই হাতটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করব কিবোর্ড থেকে। ওকে, ট্রান্সফর্ম করার পর আমরা রাইট বাটন ক্লিক করব, দেন আমরা রাইট বাটন ক্লিক করে ফ্লিপ হরিজন্টালে ক্লিক করব। ওকে, দেন আমরা এটাকে শিফট চেপে রেখে রোটেট করে নিলাম। ওকে, তো তারপর আমরা যে কাজটি করব সেটি হচ্ছে আমরা যেই মেয়েটির ইমেজটি রয়েছে সেটিকে আমরা উপরে নিয়ে আসবো। তো আমরা এখান থেকে লেয়ারে ক্লিক করব, দেন সিলেক্ট করে মাউস ক্লিক করে ধরে রেখে আমরা উপরে ড্র্যাগ করে এনে ছেড়ে দেবো, তাহলে এই ইমেজটি উপরে চলে আসবে। ওকে, মেয়েটির ইমেজটি সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা এখান থেকে যে অপাসিটিটা রয়েছে সেই অপাসিটিটা আমরা কমিয়ে দিচ্ছি। ওকে, যেন নিচের হাতটা দেখা যায়। ওকে, এভাবে রাখলাম। এইভাবে আমি ইমেজটিকে বসিয়ে নিলাম। দেন তারপর আমি কি করব, এই ইমেজটির অপাসিটিটা আবার আমি ফুল করে দেব। ওকে, তো তারপর আমরা এই ইমেজটিকে একটু এডিটিং করে নেব। তো আমরা ইমেজটিকে সিলেক্ট করব, সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল এম বাটনে ক্লিক করব, তাহলে আমাদের এই কার্ভ অপশনটি শো হবে। দেন আমরা এখান থেকে ইমেজটিকে চাইলে একটু ব্রাইট করে নিতে পারবো। ওকে, দেন ওকেতে ক্লিক করলাম। তো তারপর আমরা এটা সিলেক্ট থাকা অবস্থায় ফিল্টারে ক্লিক করব, ফিল্টার থেকে ফিল্টার ক্যামেরারও ফিল্টার এখানে ক্লিক করব। ওকে, তো এখান থেকে আমরা যেই টেম্পারেচারটা রয়েছে সেটা বাড়িয়ে দেব। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে এটা কিন্তু কাস্টমাইজ হচ্ছে। ওকে, এতটুকু বাড়িয়ে দিলাম, যেই টিনটা রয়েছে সেটাও বাড়িয়ে দিলাম। ওকে, দ্যাটস ফাইন। দেন ওকেতে ক্লিক করলাম। মেয়েটির যে ইমেজটি রয়েছে সেটার ভিজিবিলিটি অফ করে দিলাম। দেন হাতের যেটা সেটাকে আমরা ব্রাইটনেস বাড়িয়ে নেব, কন্ট্রোল এম বাটনে ক্লিক করলাম, একটু ব্রাইটনেসটা বাড়িয়ে নিলাম হালকা। ওকে, দ্যাটস ফাইন। তারপর আমরা আবার ফিল্টারে ক্লিক করলাম, ফিল্টার থেকে ক্যামেরারও ফিল্টার, তারপর এখান থেকে আবার পূর্বের মতন হালকা একটু বাড়িয়ে দিলাম, হালকা জাস্ট। ওকে, দ্যাটস ফাইন। ওকেতে ক্লিক করলাম। তো বন্ধুরা, মেয়েটির যে ইমেজটি রয়েছে সেটার ভিজিবিলিটি আমরা অন করে দিলাম। তো এখন আমরা যে হাতের যে ইমেজটা রয়েছে সেটা লেয়ারটা সিলেক্ট করলাম, লেয়ারটা সিলেক্ট করে আমরা একটা লেয়ার মাস্ক অ্যাড করে দিলাম। ওকে, লেয়ার মাস্ক অ্যাড করে দেওয়ার পর আমরা এখানে ফরগ্রাউন্ড কালারটি ব্ল্যাক রাখবো আর ব্যাকগ্রাউন্ড কালারটি হোয়াইট রাখবো। ওকে, রেখে আমরা এখান থেকে যে ব্রাশ টুলটি রয়েছে সেটি সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা একটা কাজ করব, কিবোর্ড থেকে যে ব্র্যাকেট অপশনগুলো রয়েছে সেই ব্র্যাকেটে ক্লিক করে আমরা এই ব্রাশটা ছোট বড় করতে পারি, অথবা আমরা এখান থেকেও ব্রাশের সাইজটা ছোট বড় করে নিতে পারি। ওকে, তো বন্ধুরা,
আমি এতটুকু ব্রাশটা রাখার পর আমরা এখান থেকে অপাসিটি যেটা রয়েছে সেই অপাসিটি আমরা এখানে 90 মতো রাখলাম, 95 রেখে দিলাম, আর যেখানে ফ্লো রয়েছে ফ্লো 100 রাখলাম। ওকে, দেন আমরা এখান থেকে ইরেজ করব। ওকে, ইরেজ করে হ্যান্ডটা আমরা মুছে দেব। ওকে, খুব সাবধানতার সাথে আস্তে আস্তে ধীরে করতে হবে। তো বন্ধুরা, এখনো যদি ভিডিওতে একটি লাইক না দিয়ে থাকেন অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন, কারণ একটি ভিডিও তৈরি করতে অনেক সময় এবং পরিশ্রম করতে হয়। ওকে, দেন আমি ডার্কটা মুছে দিলাম। ওকে গাইস, তারপর আমরা কি করব, তারপর আমরা যেই মেয়েটির যে ইমেজটি রয়েছে সেটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা এখান থেকে অপাসিটি যেটা রয়েছে সেটা অপাসিটি একটু কমিয়ে দেব, যেন নিচের হাতটা দেখা যায়। ওকে, দ্যাটস ফাইন। তারপর আমরা এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা এটার মধ্যে একটা লেয়ার মাস্ক অ্যাড করে দেবো। লেয়ার মাস্ক অ্যাড করে দেওয়ার পর ফরগ্রাউন্ড কালার ব্ল্যাক থাকবে, হোয়াইট, আর ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট থাকবে। তো তারপর আমরা এখান থেকে আবার যে ব্রাশ টুলটি রয়েছে সেটি সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা মেয়েটির ইমেজটিকে ইরেজ করে মুছিয়ে দেব। ওকে, তারপর আমরা এখান থেকে অপাসিটিটা কমিয়ে দিব, দেন ব্রাশের সাইজটা আমরা একটু বাড়িয়ে নিচ্ছি। এদিক থেকে হালকা করে ইরেজ করে দেব। দ্যাটস ফাইন। তারপর আমরা যে কাজটি করব, আমরা এটার ইমেজের যে লেয়ারটি রয়েছে সেটি সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখান থেকে অপাসিটিটা ফুল করে দেব বন্ধুরা। তারপর দেখতে পাবেন আপনারা খুব সুন্দরভাবে আমাদের যে ম্যানিপুলেশনটি সেটি তৈরি হয়ে যাবে। ওকে, তো বন্ধুরা, তারপর আমরা ইমেজের যে দুইটি লেয়ার রয়েছে সেই দুইটি লেয়ার একসাথে সিলেক্ট করব। প্রথমত আমরা একটি লেয়ারকে সিলেক্ট করব, দেন শিফট চেপে রেখে আরেকটি লেয়ারে ক্লিক করব, দেন দুটি লেয়ার একসাথে সিলেক্ট হয়ে যাবে। দেন আমরা মাউসের রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করে আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্টে ক্লিক করব, তাহলে দুইটি লেয়ার একসাথে স্মার্ট অবজেক্টে পরিণত হয়ে যাবে বন্ধুরা। তারপর এটা একটি ইমেজে পরিণত হয়ে যাবে। তো এখন আমরা চাইলে এটাকে আবার কাস্টমাইজ করতে পারবো। এটাকে সিলেক্ট করে আমরা আবার চলে যাব ফিল্টারে, ফিল্টার থেকে ক্যামেরা রো ফিল্টার, দেন এখন আমরা আবার এটার ফিল্টার বাড়াবো। ওকে, ওকেতে ক্লিক করব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের ম্যানিপুলেশনটি কিন্তু তৈরি হয়ে গেছে। তারপর আমরা এখানে একটা শ্যাডো ইউজ করব। তো শ্যাডো ইউজ করার জন্য তো বন্ধুরা আমরা এখানে একটি নিউ লেয়ার নিব। আমি এখানে একটি লেয়ার নিয়ে দেন এখান থেকে আমরা ব্রাশ টুলটি সিলেক্ট করে ফরগ্রাউন্ড কালার অবশ্যই ব্ল্যাক রাখবো, দেন একটি ক্লিক করব। ক্লিক করলে আমাদের এরকম কালারটি শ্যাডো পড়বে। দেন এখান থেকে আমরা এটাকে শিফট চেপে রেখে এভাবে চ্যাপটা করে দিলাম। দেন আমরা এটার অপাসিটি কমিয়ে দেব। That's fine. তারপর আমরা ব্যাকগ্রাউন্ডে একটি কালার ইউজ করব। ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে আমরা এখান থেকে
এই গোল যে অপশন রয়েছে সেখানে ক্লিক করলাম, দেন এখান থেকে গ্রেডিয়েন্টে ক্লিক করলাম। তো আমাদের গ্রেডিয়েন্টটি অ্যাপ্লাই হয়ে গেছে। দেন এখান থেকে আমরা ক্লিক করে এই গ্রেডিয়েন্টে দেন আমরা চাইলে একটা কালারগুলো চেঞ্জ করতে পারবো। ওকে, কালার ক্লিক করে দিলাম। দেন এখানে ডাবল ক্লিক করে এখানে একটি ক্লিক করে আমরা চাইলে যে কালার ইচ্ছা ইউজ করতে পারি। ওকে, দ্যাটস ফাইন। দেন চাইলে ডাবল ক্লিক করে আমরা কিন্তু মডিফাই করতে পারবো কালারগুলো। এটাকে সেভ করার জন্য আমরা আরেকটি কাজ করতে পারি। আমরা এখানে একটা শ্যাডো ইউজ করবো। এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে তো আমরা ইমেজটিকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করলে যে ড্রপ শ্যাডোর অপশনটা চলে আসবে, এখানে ক্লিক করব, ক্লিক করে ওকেতে ক্লিক করে দেব। আপনারা চাইলে শ্যাডো পরিবর্তন করতে পারেন, আমি এভাবে রাখলাম। তো বন্ধুরা আমরা এখন এটাকে সেভ করব। তো সেভ করার জন্য ফাইলেতে ক্লিক করলাম, দেন এক্সপোর্ট এস। ওকে, তো এখান থেকে জেপিজি সিলেক্ট থাকা অবস্থায় এক্সপোর্টে ক্লিক করলাম। দেন এখানে ফাইল নেম দিয়ে দিতে পারি, সেভ দিয়ে দিলাম। তো বন্ধুরা এই হচ্ছে আমাদের আজকের ম্যানিপুলেশন। ভিডিও। তো ভিডিওটি কেমন লেগেছে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন, আর ভালো লাগলে একটু লাইক করবেন, আর এরকম প্রফেশনালি ভাবে গ্রাফিক ডিজাইন শিখতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন, বাই বাই।